নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি চিকেনের একটি রেসিপি। রুটি, পরোটা, নান, তন্দুরি এসবের সাথে বানিয়ে নিতে পারেন এই চিকেনের রেসিপিটি। এছাড়াও ফ্রাইড রাইস বা বাসন্তী পোলাওয়ের সাথেও কিন্তু এই চিকেন রেসিপিটি অসাধারণ লাগে। বাসন্তী পোলাওয়ের সঙ্গে সবসময় যে চিকেন কষা খেতে হবে তার কোনো মানে নেই। একবার এই চিকেন রেসিপিটিও ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নিই এই রেসিপি। এর জন্য আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রাখবো, তাতে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আর 1.5 চামচ দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি দই এখানে আমি দিচ্ছি 3 চামচ মতো, 2 থেকে 3 চামচ দই এখানে ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা মেখে নিয়ে আধ ঘন্টা অন্তত ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা এটা চিকেনটা ম্যারিনেট করে রাখতে রাখতে আমরা এর গ্রেভির জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। রান্নাটা অবশ্যই করছি রিফাইন্ড তেলে। কড়াইতে 1 চামচ তেল দিয়েছি, তাতে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু সাঁতলে নেব, খুব বেশি ভাজবো না, একটু সাঁতলে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, দিয়ে দেব 7-8 কোয়া রসুন। তারপরে আবারও এটাকে ভালো করে আমরা সাঁতলে নেব। খুব বেশি করে কিন্তু এটা ভাজা করছি না, একটু ভালো করে সাঁতলে নেব। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আমি এখানে 2টো ব্যবহার করেছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর নুন সামান্য দিয়ে দিলাম যাতে এগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবারে দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম, আবারও একটু সাঁতলে নেব। তারপরে আমরা এখানে দিয়ে দেব একটু জল, এইভাবে একটু সাঁতলে নিলাম দেখুন। তারপরে দিয়ে দিচ্ছি জল দেব, এগুলো সব ডুবে যায় সেই মতো, খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, কারণ একটু সাঁতলে নিয়েছি। আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলে তাহলে এগুলো একটু নরম হয়ে যাবে। 4-5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নিলাম, আর জলটাও একটু শুকিয়ে আসবে, আর এগুলো একটু দেখুন নরম হয়ে এসছে। এবার এটাকে ঠান্ডা করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে আমরা ফ্রাইং প্যানে 3 চামচ তেল দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এই ম্যারিনেট করা চিকেনগুলো আমরা ভেজে নেব। চিকেনগুলো প্রথমে দেখুন এইভাবে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি মশলা থেকে তুলে নিয়ে। তারপরে চিকেনটাকে একটা পিঠ বেশ 5 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে আবার উল্টে দিয়ে আরেকটা পিঠ ভেজে নেব। এইভাবে একটু বেশ ব্রাউন করেই আমরা চিকেনগুলোকে ভেজে নেব। দুদিকটাও উল্টে পাল্টে 10-12 মিনিট সময় নিয়ে চিকেনটাকে কিন্তু বেশ ব্রাউন করে ভেজে নেব। আমি দুবার করে চিকেনটাকে ভেজেছি। আর এরকম উল্টে পাল্টে নিয়ে আরও একটু কিন্তু ভাজবো, এইরকম না একদমই ব্রাউন করে আমরা চিকেনটাকে এরকম উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। দেখুন এই রকম ব্রাউন করে আমরা চিকেনটা ভাজতে ভাজতে একটু চিকেনের জলও বেরিয়ে আসতে পারে, তার ফলেও কিন্তু চিকেনটা বেশ ভালোভাবে সিদ্ধ হতে সাহায্য করবে। এবারে ভেজে রাখা চিকেনটা তুলে নিয়ে আমরা কড়াইতে দিয়েছি 2 চামচ তেল, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মাখন। তেল আর মাখনটা ভালো করে যখন গরম হয়ে গেল তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা দিলাম, আর একটা থেতো করা এলাচ, আর 4-5টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম। এর বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপরে আমরা যে পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। ভীষণই স্বাদের হয় এই চিকেনের রেসিপিটি, একবার বানিয়ে দেখবেন। ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে, আর নান তন্দুরির সাথে তো এটা কথাই নেই। এইভাবে দেখুন আমরা যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আস্তে আস্তে এর তেল ছাড়তে শুরু করেছে, দেখুন এর তেল ছাড়তে শুরু করেছে। সেই সময় অবধি আমরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমরা যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পরে একটু ম্যারিনেট করা মশলা থেকে গিয়েছিল, মানে এটা দই রয়ে গিয়েছে, সেই ম্যারিনেট করা মশলাটা একটুখানি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা যেহেতু একটু দই আছে এখানে, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তারপরে এই মশলাটা দেব, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমাদের সমস্ত মশলাই কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু ব্যবহার করছি একটু ধনে গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার ধনে গুঁড়োটাকেও ভালো করে একটু কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এমনিতেই সমস্ত মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই গ্রেভিটার মধ্যে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, চিকেন ম্যারিনেট করবার সময় গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি।
গোলমরিচ গুঁড়ো বা কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা যখন কষানো হয়ে গিয়েছে ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপরে আবার একটু জল দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করছি। জলটা ভালো করে মিশিয়ে দিলাম। আর ম্যারিনেট করবার সময় আমরা নুন ব্যবহার করেছি, তাই নুনটা একেবারে শেষে একটু দেখে নিয়ে তখন প্রয়োজন হলে আর একটু নুন ব্যবহার করে নিতে পারেন। যখন গ্রেভিটা ফুটে উঠলো তখন আমরা ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং চিকেনের পিসগুলো সব দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমরা 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। তাহলে কিন্তু চিকেনটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এমনিতেই বোনলেস চিকেন, আর দই দিয়ে প্রথমে আধ ঘন্টা ম্যারিনেট করেছি। একটু ভেজে নেওয়ার সময়তেও একটু একটু চিকেনের জল বেরিয়ে আসে, সেই সময়তেও কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে গ্রেভির মধ্যে 8-10 মিনিট ফুটিয়ে নিলে এই চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আরও একটু গোলমরিচ গুঁড়ো, কারণ এটা আমরা মরিচ চিকেন বানাচ্ছি, তাই এখানে গোলমরিচ গুঁড়ো বা কাঁচা লঙ্কার ঝালেই এই রান্নাটা হয়। আর এখানে আমি একটু ধনেপাতা ব্যবহার করিনি, ধনেপাতা ডাঁটি একটু দিয়েছি, গন্ধটা ভালো আসবে, সেটা আপনারা স্কিপ করতেও পারেন। আর এখানে আমি কসুরি মেথি বা গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কার যে গন্ধটা থাকবে সেইটার জন্যই আমি কিন্তু এখানে আর কসুরি মেথি বা গরম মশলা ব্যবহার করিনি। ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দিয়ে তারপরে এটা আমরা সার্ভ করে দেব। তেজপাতাটা আমি উঠিয়ে দিলাম। দেখুন এর গ্রেভিটাও ভীষণই স্মুথ অ্যান্ড সিল্কি হয়, আর স্বাদ কিন্তু হয় অসাধারণ। তবে যেহেতু এটা মরিচ চিকেন, এটা যখন পরিবেশন করছি তার উপরে আমি একটুখানি যে ফ্রাইং প্যানে আমি চিকেনগুলো ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানেই একটু তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরেই আমি ওই তেলটা এর উপরে দিয়ে সার্ভ করেছি, তাহলে দেখতে ভালো লাগে। আর একটু ধনেপাতার ডাঁটি আরও একটু দিয়ে দিয়েছি। পরিবেশন করার সময় এইভাবে পরিবেশন করেছি। চিকেনের রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।